ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তোমাদের রেজাল্ট কবে দিতে পারে, আজকে কি আদৌ রেজাল্ট দেবে, এবং তার সাথে সাথে তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস এই বছর কত যেতে পারে, এবং যেসব পরীক্ষার্থীরা 2025 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য আমাদের আরএমএস এডুকেশনের তরফ থেকে রয়েছে একটা খুশির খবর। তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য সমস্ত বিষয়টি আমি শেয়ার করব, এবং প্রত্যেকেই সেশনটিকে লাইক করবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয়, এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয়। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের রেজাল্ট কি আজকে আদৌ দেবে। তো দেখো, বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যাচ্ছিল যে তোমাদের রেজাল্ট আজকে অর্থাৎ 13ই সেপ্টেম্বর, ঠিক আছে, 13ই সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো দেখো, তোমাদের একটা কথা বলি, যদি 13 তারিখ মানে আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয় তাহলে কিন্তু তোমাদের গতকালকে মানে 12ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হতো। ঠিক আছে, যদি 12 তারিখে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হতো তাহলেই কিন্তু তোমরা আজকে রেজাল্ট পেতে, মানে 13 তারিখে রেজাল্টটা পেতে। কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের 12 তারিখে কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা আসেনি। যেহেতু অ্যান্সার কি ফাইনাল আসেনি তাই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু 13 তারিখ মানে আজকে কিন্তু পাবলিশ হবে না। এটা কিন্তু প্রত্যেকে ভালো করে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও। তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে স্যার রেজাল্ট কই, এখনও তো পাবলিশ হলো না। তাই তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হচ্ছে না, ঠিক আছে, কেননা রেজাল্ট আজকে পাবলিশ হতে গেলে তোমাদের গতকালকে কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হতে হতো, সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তো এবার বিষয় হলো তাহলে স্যার রেজাল্ট কবে দিতে পারে, তাহলে রেজাল্ট কবে দিতে পারে। দেখো, একটা সম্ভাব্য রেজাল্ট ডেট আমি তোমাদের বলতে পারি, যেটা তোমাদের আমি আগেতেও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, যে একটা আইএনসি থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এএনএম জিএনএম নার্সিং বিএসসি নার্সিংয়ে সমস্ত কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে, যেটা কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে। এবং সেখানে নোটিশ কিন্তু বারে বারে চেঞ্জও হয়, তাই এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সেই নোটিশ কিন্তু আবার পরে আপডেট হয়ে ডেটটা এক্সটেন্ড হয়ে যাবে। তো এই মুহূর্তে সেই জন্য মনে হচ্ছে যে রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে। কিন্তু আবার দেখা গিয়েছে বিগত বছরের ট্রেন্ড দেখলে দেখা যাবে যে দেখো, তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশান লাস্ট হয়েছে, মানে শেষ হয়েছে গতকালকে, মানে 12ই সেপ্টেম্বর কিন্তু পিডব্লিউডি ভেরিফিকেশান শেষ হয়েছে। তো বিগত বছরের ট্রেন্ড যদি দেখা যায় তাহলে দেখা যায় যে এই পিডব্লিউডি ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার কখনো কখনো 2 সপ্তাহ পরেও কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে যদি 2 সপ্তাহ পরে যদি রেজাল্ট পাবলিশ হয় মানে তুমি ধরে রাখতে পারো তোমাদের রেজাল্ট কিন্তু 26শে সেপ্টেম্বর, মানে 26শে সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসতে পারে। ঠিক আছে, 26শে সেপ্টেম্বর ফাইনাল অ্যান্সার কি আসে তাহলে তোমাদের 27শে সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, এই একটা ডেট কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। কি বললাম, 27শে সেপ্টেম্বর কিন্তু একটা ডেট তোমাদের এক্সপেক্ট করা যেতে পারে যে সেদিনকে রেজাল্ট আসতে পারে। ক্লিয়ার প্রত্যেকে? তা আপাতত আমাদের কিন্তু অপেক্ষাই করতে হবে, এবং তার আগেও যদি রেজাল্ট বেরিয়ে যায় তো তোমরা ওয়েবসাইটের দিকে নজর রাখো, তাছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো। আমি রেজাল্ট পাবলিশ হলেই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে গিয়েও তো ওখানেও কিন্তু আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, তো এরপর যে বিষয়টা তোমার সাথে শেয়ার করব সেটা হলো তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস, এবং তোমাদের জন্য যে খুশির খবরটা বলেছিলাম সেই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো প্রত্যেকে পুরোটা কন্টিনিউ করো। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমেই আমি তোমাদের এই বছরের ফাইনাল কাট অফ মার্কস কত হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এই নিয়ে আমি তোমাদের আগেও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম। তো আবারও তোমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমি আরও বিগত বছরে কাট অফ মার্কস অ্যানালাইসিস করে এবং আরও কিছু বিষয় অ্যানালাইসিস করে তোমাদের জন্য আরও একবার তোমাদের ফাইনাল কাট অফ মার্কস এই বছরে কত হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো সবার প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিএনএম। ঠিক আছে, তো জিএনএমের জন্য আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে, মানে আনরিজার্ভ ক্যাটাগরি যাদের রয়েছে তাদের সম্ভাব্য কাট অফ মার্কস কত হতে পারে সেটা আমি প্রথমে আলোচনা করব। যদি তুমি 56+ স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু জিএনএমের জন্য কিন্তু সেফ জায়গায় রয়েছো, মানে তুমি কিন্তু এবছর জিএনএমেতে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে চান্স পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু বারে বারে বলে রাখছি
এগুলো সবই কিন্তু সম্ভাব্য, মানে টেন্টেটিভ। ঠিক আছে, এবার দেখো ওবিসি এ, যারা ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সম্ভাব্য কাট অফ মার্কস যেতে পারে 53+। ওবিসি বি, ওবিসি বি ক্যাটাগরির জন্য 55+। ঠিক আছে, এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 50+, মানে তুমি যদি 50+ স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো জিএনএম এর জন্য। ঠিক আছে, তুমি জিএনএম এর জন্য কিন্তু সেফ জায়গায় রয়েছো। এবার দেখে নাও যারা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 25+। কত বললাম? 25+। ঠিক আছে, নেক্সট দেখো যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তুমি, তাহলে তোমার জন্য স্কোর হচ্ছে, সেফ স্কোর হচ্ছে 45+। এবং যারা সিডি মানে সিভিল ডিফেন্স রয়েছে তাদের জন্য 46+। ঠিক আছে, তাহলে তুমি যদি এই স্কোরগুলো করে থাকো তাহলে তুমি কিন্তু একটা সেফ জায়গায় রয়েছো। ঠিক আছে, তো প্রত্যেকে একবার ভিডিওটা পজ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের আমি বলে রাখি এটা কিন্তু টেন্টেটিভ, সম্ভাব্য কিন্তু কাট অফ মার্কস তোমাদেরকে আমি বললাম। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আমি বলবো এবার এএনএম। ঠিক আছে, এএনএম এর জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের সম্ভাব্য কাট অফ মার্কস যেতে পারে 83+। ঠিক আছে, যদি তুমি 83+ স্কোর করে থাকো তাহলে তুমি কিন্তু একটা সেফ জায়গায় রয়েছো, মানে তুমি এবছর কিন্তু একটা এএনএম এর সিট তোমার জন্য পাক্কা। ক্লিয়ার? নেক্সট দেখো ওবিসি এ, ওবিসি এ এএনএম এর ক্ষেত্রে কাট অফ মার্কস যাবে 65+। ঠিক আছে, ওবিসি বি, ওবিসি বি এর 67+। ঠিক আছে, যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে এএনএম এর জন্য কিন্তু তোমাদের স্কোর ধরে রাখতে পারো 59+। ঠিক আছে, যারা এসটি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য ধরে রাখতে পারো 42+ স্কোর, মানে এই স্কোরটা তুমি করে থাকলে তুমি সেফ জায়গায় রয়েছো। আর ইডব্লিউএস ক্যাটাগরি যারা প্রার্থী রয়েছে তাদের জন্য আমি বলে রাখলাম 50+ স্কোর এএনএম এর জন্য। ঠিক আছে, এবং সিডি হচ্ছে যারা সিভিল ডিফেন্স হচ্ছে তাদের জন্য 55+। এবং আমি তোমাদের আরও একবার বলে রাখছি এগুলো কিন্তু সব কিন্তু টেন্টেটিভ। ঠিক আছে, সব টেন্টেটিভ একটা মার্কস তোমাদেরকে আমি শেয়ার করলাম। ঠিক আছে, তো যারা এই স্কোরগুলো করেছো তারা একটা কিন্তু সেফ জায়গাটা শান্তিতে থাকতে পারো। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি তোমরা এএনএম চুজ করবে না জিএনএম চুজ করবে, তোমার জন্য কোনটা সুইটেবল সেই নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি এই চ্যানেলে দিয়েছি। ঠিক আছে, এই মুহূর্তে যারা এই স্কোরগুলো মানে ক্লিয়ার করতে পারছো তাদেরকে বলবো তোমরা আগে ডিসাইড করে নাও তোমরা এএনএম করবে না জিএনএম করবে, কারণ অনেকেই রয়েছে যারা এএনএমেতেও চান্স পাবে জিএনএমেতেও চান্স পাবে। ঠিক আছে, তো তোমার জন্য কোনটা সুইটেবল তুমি কিন্তু সেটা আগে একটু ঠিক করে নাও। ঠিক আছে, তার জন্য ওই ভিডিওটা দেখে নাও যেটা তোমার কিন্তু একটা সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু তোমাদের সম্ভাব্য কাট অফ মার্কস। ক্লিয়ার? আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, যে খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয়, আমাদের আরএমএস এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে 100 টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স। দেখো, কোর্স ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অবধি গাইডেন্স পেয়ে যাবে। কি বললাম? একদম এক্সাম অবধি গাইডেন্স পাবে। ঠিক আছে, তো কি কি পাবে তোমরা আমাদের কাছ থেকে, এবার সেই বিষয়টা একটু জেনে নাও। দেখো, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস। ঠিক আছে, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস থাকবে, তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা, সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে। ক্লিয়ার? এবার দেখো, সপ্তাহে 5 দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট। এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই। ধরো তোমাদের জীবন বিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে, মানে বুঝিয়ে দেবে, এবং আমাদের নোটসও তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। এবার তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন, এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায়
আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম জেএনএম এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন পরীক্ষা এসেছে সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, যার ফলে কি হয়, ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না, ঠিক তেমনই এমসিকিউর উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না। এই থিওরি এবং এমসিকিউ দুটোকে সমান গুরুত্ব দিতে হবে, কারণ আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে, কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি। তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসিকিউ প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন। তাই বিভিন্ন রাজ্যের এএনএম জেএনএম পরীক্ষা, স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো। ঠিক আছে, কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে 2024 সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও, তাহলে প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি 20টা ফুল মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট হবে 20টা। ঠিক আছে, যেটা তোমাদের এক্সামের 2 থেকে 3 মাস আগে শুরু করা হবে। ঠিক আছে, 20টা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ, সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে, একটা ব্যাচের মধ্যেই। ঠিক আছে, পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয়, কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ 1199 টাকার মধ্যেই। ঠিক আছে, এবার দেখো ক্লাস নোটস, হোমওয়ার্ক, প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ইবুক আকারে, স্টাডি ম্যাটেরিয়াল। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের ইবুক আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। ঠিক আছে, বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক, প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা, এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে। এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট, মানে একদম এক্সাম অবধি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই, নো রেজিস্ট্রেশন ফিস। ঠিক আছে, পরে কোনো রকম কোনো ফিস লাগবে না, মাত্র 1199 টাকাতে যারা এখন অ্যাডমিশন নেবে কোনো ফিস লাগবে না। মক টেস্ট, প্র্যাকটিস, লাইভ ক্লাস, ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো। ঠিক আছে, এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে। ঠিক আছে, সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে। যারা 2024 সালেও পরীক্ষা দিয়েছো, 2023-এও দিয়েছো, 22-এও দিয়েছো, কোনো কারণে কোনো ভুলের, সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারোনি তাদেরকেও বলছি, এবং যারা 2025 সালে ফ্রেশ ক্যান্ডিডেট মানে নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি, তোমরা কিন্তু মাত্র 1199 টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আরএমএস এডুকেশনের সাথে। ঠিক আছে, তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে, ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয়, কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে। দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও। ঠিক আছে, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাবো ওখান থেকে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে। ঠিক আছে, দেখে নেবে প্রত্যেকে একবার। এবার দেখো জীবন ভৌত বিজ্ঞান, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস। ঠিক আছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে। ঠিক আছে, ইংরেজি সিলেবাস দেখে নাও, এটা হচ্ছে ইংরেজি সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো। ঠিক আছে, নেক্সট দেখো জেনারেল নলেজ। দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজের কিন্তু একটা হিউজ সিলেবাস। তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসছে সেই সব টপিকগুলোর উপর বেস করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি। তো এই 18টা মানে যে টপিক রয়েছে এই 18টা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা। ঠিক আছে, এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়ানো হবে। এবং এতে দেখো রিজনিংয়ের সিলেবাস। ঠিক আছে, এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে। ক্লিয়ার, কোনো জায়গা বাদ থাকার কোনো জায়গা থাকবে না, সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে। সিলেবাস দেখে তোমরা বুঝতে পারছো রিজনিংয়ে কী কী সিলেবাস দেওয়া হয়েছে, অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে, সমস্ত তোমাদের প্র্যাকটিস করানো হবে। যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে, যাতে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুন না কেন তোমাদের ছেড়ে আসতে না হয়। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রয়েছে। দেখো এটা জীবন বিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে। ঠিক আছে, তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে। ঠিক আছে, দেখো নোটস দেখতে পাচ্ছ প্রত্যেকে, দোকানে আবার পজ করে নিয়ে তোমরা দেখে নিও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি, এটা জীবন বিজ্ঞান যাচ্ছে। দেখো রাইবোজোমের, ঠিক আছে, রাইবোজোমের প্রকারভেদ, তার কাজ কি, লাইসোজোমের, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে। ঠিক আছে, কোষচক্র দেখো, সেল সাইকেল দেখতে পাচ্ছ প্রত্যেকে। দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে। ঠিক আছে,
এটা দেখো আলোর চ্যাপ্টার, দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, এবার এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের স্যার কিন্তু ডিটেলসে পড়িয়ে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, এটা দেখো জীবন বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।